আমরা এখন কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা ক্রিয়েটিভ সলভ করব। তো এখানে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে ডায়াগ্রামে একটা অ্যাটম, ইলেকট্রন হচ্ছে 3 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে চলে আসে, মানে অরবিট নাম্বার 3 থেকে অরবিট নাম্বার 1-এ চলে আসে। তো কোশ্চেনে চাওয়া হচ্ছে উদ্দীপকের পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে। সর্বশেষ শক্তি স্তর মানে আসলে কোনটা, মানে অরবিট, প্রধান শক্তি স্তর, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n=3, তাই না? তো আমরা কি জানি, আমরা কোয়ান্টাম নাম্বারে পড়েছিলাম থিওরি পার্টে যে একটা পরমাণুর কোনো একটা অরবিট, মানে কোনো একটা অরবিট বা হচ্ছে প্রধান শক্তি স্তর আবার কিসে ভাগ করা থাকে, কতগুলো উপস্তর মানে সাবশেলে ভাগ করা থাকে, তাই না? তো এখানে যেটা করতে হবে n=3-তে কতগুলো ইলেকট্রন নেয় আমাদের সেটা বের করতে হবে। তো এখানে n হচ্ছে আমাদের কত, n হচ্ছে 3। এখন একটা প্রধান অরবিট মানে হচ্ছে একটা প্রধান শক্তি স্তর কিসে ভাগ করা থাকে, কতগুলো সাবশেলে ভাগ করা থাকে। আর সাবশেল কাদের বলে, সাবশেল বা হচ্ছে উপস্তর, তাই না? সাবশেল বা হচ্ছে বাংলায় যেটাকে বলে উপস্তর, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে, তাই না? এবং সেটা হয় হচ্ছে 4টা, S, P, D, F। এবং এল এর ভ্যালু যত হয়, এল এর ভ্যালু হয় হচ্ছে n-1 পর্যন্ত, তাই তো? সো n যদি 3 হয় তাহলে এল কত হবে, তাহলে এল এর ভ্যালু হবে হচ্ছে, এল এর ভ্যালু 0 হবে, এল এর ভ্যালু কত হবে, 1 হবে, এল এর ভ্যালু 2 হবে। কারণ এল এর ভ্যালু হচ্ছে n-1 পর্যন্ত, n হচ্ছে এখানে 3, তার মানে এল হবে 2 পর্যন্ত। সো এল এর ভ্যালু 0 হবে, 1ও হবে, 2 হবে। তার মানে আমাদের 3 নাম্বার অরবিট, মানে এই পরমাণু 3 নাম্বার অরবিট 3টা সাবশেলে বা 3টে উপস্তরে ভাগ করা থাকে। এখন আসো যে l=0 দিয়ে আসলে কি বোঝায়। l=0 দিয়ে আসলে বোঝায় হচ্ছে এস সাবশেলকে, আর এটা দিয়ে বোঝায় পি সাবশেলকে, এটা দিয়ে বোঝায় ডি সাবশেলকে, তাই না? তো l=0 দিয়ে বোঝায় হচ্ছে আমাদের এস সাবশেলকে, আর 1 দিয়ে বোঝায় হচ্ছে আমাদের পি সাবশেলকে, আর 2 দিয়ে বোঝায় হচ্ছে ডি সাবশেলকে। এখন আসি হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা এল বা সাবশেল, এদেরকে আবার কিছু ভাগে ভাগ করা যায়, সেগুলোকে বলা হচ্ছে অরবিটাল। কি বলে, অরবিটাল। অরবিটাল মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক রিজিয়নে ইলেকট্রন থাকার পসিবিলিটি বেশি। যেসব জায়গায় ইলেকট্রন থাকার পসিবিলিটি বেশি ওইসব স্থানকে আমরা বলি হচ্ছে অরবিটাল। তো এখন এল যদি 0 হয় তো সেই অরবিটালগুলোকে কী দিয়ে প্রকাশ করে, অরবিটাল বা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো অরবিটালগুলোকে আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে চুম্বক কোয়ান্টাম নাম্বার মানে এম দিয়ে প্রকাশ করে। তো এল যদি 0 হয়, এল যদি 0 হয় তাহলে এম মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি হয়, 0 হয়। কারণ এম এর ভ্যালু হয় হচ্ছে -L থেকে +L পর্যন্ত। সো এল যদি 0 হয়, এম 0 হবে। আর এম কি প্রকাশ করে, এম প্রকাশ করে অরবিটাল নাম্বার। আমি আগেই বলেছি প্রধান শক্তি স্তর মানে হচ্ছে প্রধান যে অরবিটটা সেটা হচ্ছে n=3। 3 নম্বর অরবিটে আমরা এখন আছি। এই 3 নম্বর অরবিটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, l=0, l=1, l=2। এগুলো হচ্ছে 3 নম্বর অরবিটের কি উপস্তর, তাই না? এগুলো হচ্ছে আমার 3 নম্বর অরবিটের উপস্তর বা হচ্ছে সাবশেল। তো l=0 মানে হচ্ছে এস উপস্তর, l=1 মানে পি উপস্তর, l=2 মানে হচ্ছে ডি উপস্তর। এখন প্রত্যেকটা উপস্তরকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি, সেগুলোকে বলে অরবিটাল। এবং এই উপস্তরকে ভাগ করা যায় বা সাবশেলকে ভাগ করা যায়, এদেরকে বলা হচ্ছে অরবিটাল। এবং এদেরকে প্রকাশ করা হয় হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে, এম দিয়ে। এম হয় হচ্ছে -L থেকে +L পর্যন্ত। তো l=যদি 0 হয়, এম 0 মানে এস উপস্তরে বা এস সাবশেলে একটাই অরবিটাল থাকে এবং তার নাম হবে জাস্ট এস, তাই না? কারণ এম এর মান হচ্ছে একটা। যদি l=1 হয়, l=1 হলে এম হবে হচ্ছে -1 0 1। সো এখানে এম এর মান হচ্ছে 3টা, তার মানে সাবশেল হবে, মানে পি এর সাবশেল হবে, সরি পি এর অরবিটাল হবে 3টা। পি নিজে একটা সাবশেল বা উপস্তর, তার অরবিটাল হবে কয়টা, 3টা। সো এখানে লিখবো হচ্ছে আমি 3টা অরবিটাল মানে px py pz। আর ডি l=2 হচ্ছে ডিকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো এখানে লিখবো হচ্ছে আমি এম এর জন্য হবে হচ্ছে -2 -1 0 1 2, 5টা। l=2 এর জন্য এম এর ভ্যালু হবে হচ্ছে 5টা, তার মানে ডি সাবশেলের বা ডি উপস্তরে 5টা কি থাকবে, 5টা অরবিটাল থাকবে। তো এখানে লিখবো হচ্ছে আমি dxy dxz dyz dx² -y² dz²। এখন এই যে আমাদের প্রত্যেকটা অরবিটাল, কয়টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অরবিটাল, এরা সবাই কোথায় আছে, এরা সবাই আছে হচ্ছে n=3 এই অরবিটে।
n ইকুয়াল টু 3 এই অরবিট বা প্রধান শক্তি স্তরে। সো আমি সবার সামনে দিব হচ্ছে 3, এটা হচ্ছে আমার 3s অরবিটাল, 3px 3py 3pz 3dxy 3dxz 3dyz 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3dz স্কোয়ার। সো আমাদের এখানে অরবিটাল হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে অরবিটাল। তো লিখবো হচ্ছে আমি অরবিটাল ইকুয়াল টু 9। এখন একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন নেয়? একটা অরবিটাল ইলেকট্রন নেয় হচ্ছে 2টা করে। সো এখানে ইলেকট্রন নেবে হচ্ছে 2টা, এখানে নেবে কয়টা? 2টা 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 মানে 6টা। এখানে নেবে কয়টা? 2টা 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 মানে হচ্ছে 10টা, তাই না? সো টোটাল ইলেকট্রন ইন n ইকুয়াল টু 3 হবে হচ্ছে কত? 9 ইন্টু 2 মানে হচ্ছে 18টা, এতগুলি। কারণ একটা অরবিটালে মোট ইলেকট্রন নেয় কয়টা? 2টা, 9 ইন্টু 2। তো আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এরপর সহকারী বা সেকেন্ডারি মানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 3টা আমরা এখানে দেখলাম। আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন নেয়? 2টা ইলেকট্রন নেয়। সো এই যে 3px সেখানে কয়টা ইলেকট্রন নিবে? হাইয়েস্ট 2টা, এবং তাদের স্পিন অপোজিট দিকে হয়। একটা স্পিন যদি ক্লকওয়াইজ হয় আর একটা স্পিন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং আমরা এর পরের কোশ্চেনটাতে আমরা এই 4টা কোয়ান্টাম নাম্বার মানে একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার বের করা দেখবো আর কি। এরকম একটা কোশ্চেন আমরা সলভ করবো। অনেকেরই দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার লিখতে অসুবিধা হয় আর কি। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনে এটাই বলা হয়েছিল। আর সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে যে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ওয়েভলেন্থ বের করো। এই যে ইলেকট্রনটা আমাদের, যদি কোনো ইলেকট্রন 3 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে আসে, যদি কোনো ইলেকট্রন 3 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে আসে, তাহলে তার কতটুকু শক্তি সে ছেড়ে দিবে মানে রিলিজ করবে। এছাড়া হচ্ছে তার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কী করতে বলা হচ্ছে? বের করতে বলা হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি। তো আমরা কি যেটা করব, এনার্জি বের করব এখন তার জন্য। তো আমরা কিন্তু থিওরি পার্টে কি শিখেছিলাম যে একটা ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে আসার জন্য এনার্জি বের করা, বা হচ্ছে একটা স্পেসিফিক অরবিটে এনার্জি বের করা আমরা শিখেছিলাম, এবং তার জন্য ফর্মুলা শিখেছিলাম, তাই না? তো একটা ইলেকট্রনের একটা স্পেসিফিক অরবিটে থাকার সময় তা এনার্জি বের করার ফর্মুলা আমরা থিওরি পার্টে শিখেছিলাম। ছিল এরকম কিছুটা যে E ইকুয়াল টু EN ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2r স্কোয়ার m টু দি পাওয়ার 4, আর নিচে হবে হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার, তাই না? এখন ইলেকট্রনটা আসবে কোত্থেকে কোথায়? 3 নম্বর শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তরে। তার মানে প্রথমে কী হবে? n ইকুয়াল টু 3, এরপরে হবে n ইকুয়াল টু 1। তো কোথায় এনার্জি বেশি হবে? অবশ্যই 3 নম্বর শক্তিস্তরে এনার্জি বেশি হবে, তাই না? সো আমি বের করি E3। কত বের করবো এখন? E3। তার জন্য এখানে লিখবো হচ্ছে আমি এখানে হবে হচ্ছে 2 পাই স্কোয়ার, আর স্কোয়ার হবে না, এটা 2 পাই স্কোয়ার হবে। আচ্ছা, 2 পাই স্কোয়ার আমরা পাই ভ্যালু জানি। এম কত বসাবো? ইলেকট্রনের ম্যাস, মানে এম হচ্ছে আমি লিখে দিই, এম হচ্ছে 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইলেকট্রনের ম্যাস। 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাস বা হচ্ছে ভর। এরপর হচ্ছে ই মানে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা হচ্ছে 4। এন স্কোয়ার, এখানে 3 স্কোয়ার বসাতে হবে ইন্টু এইচ স্কোয়ার, 6.64 10 টু দি পাওয়ার মাইনাস 34 হোল স্কোয়ার। তো যদি আমরা এটা ক্যালকুলেট করি আমরা E3 পাবো। সেমভাবে হচ্ছে তুমি বের করবা হচ্ছে E1, সেমভাবে E1 করবা 2 পাই স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে ঠিক আগের মতোই বসাবা। আমার মনে হয় বাকিটুকু তোমরা পেরে যাবা 31, আর এখানে হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে 1 স্কোয়ার ইন্টু 6.64 10 টু দি পাওয়ার মাইনাস 34 হোল স্কোয়ার E1। এখন যেটা করবো আমরা এখান থেকে ডেল ই বের করবো। লিখবো কি? ডেল ই ইকুয়াল টু কি আমাদের E3 মাইনাস E1। যদি মাইনাস করি আমরা এই যেখান থেকে E3 বের করবো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে, E1 বের করবো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে, দেন এখান থেকে ডেল ই ইকুয়াল টু E3 মাইনাস E1 করলেই হয়ে যাবে। এখন বলা হচ্ছে কি এরপর তরঙ্গ দৈর্ঘ্য, মানে সে যে এনার্জিটা রিলিজ করবে, সে এনার্জি রিলিজ করার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ওয়েভলেন্থ কত হবে। কারণ কোনো ইলেকট্রন যখন এক সেল থেকে আরেক সেলে আসে, সে যে এনার্জিটা রিলিজ করে
মানে সে যে এনার্জি রিলিজ করবে এটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে একটা বলতে পারো একটা আলোক শক্তি, মানে লাইট এনার্জি। তার মানে আমরা ইউজ করতে পারি হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। কী ইউজ করবো আমি? ই ইকুয়াল টু এইচ নিউ, এটা ইউজ করবো আমরা। এবং এই যে ইটা, এই ই হচ্ছে আমরা এই যেখান থেকে ডেল ইটা বের করলাম না, সেই ডেল ইটা, মানে এইটা। কারণ সে যে এনার্জিটা রিলিজ করলো সেখান থেকে আমরা কি পাবো? তরঙ্গ দৈর্ঘ্য বা অচ ওয়েভলেন্থ পাবো। এখন এই যে নিউ, এই নিউর জায়গায় আমি কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এটা খুবই পরিচিত একটা ফর্মুলা, তোমাদের অনেক জায়গায় আছে, ফিজিক্সে আছে 2 জায়গায়, কেমিস্ট্রিতেও আছে এই চ্যাপ্টারে। সো এখান থেকে জাস্ট তুমি ডেলিটা বসাবা। আমি এই ম্যাথটাতে কোনো কিছু ক্যালকুলেশন করে দিচ্ছি না, তোমরা নিজের একটু ক্যালকুলেশন করে নিবা। যেখানে E3 বের করবা, U1 বের করবা, দেন হচ্ছে মাইনাস করে ডেল ই বের করবা। ডেল ই বের করে এখানে ডেল ই বসা, এখান থেকে ল্যামডা বের করে ফেলবা। সো এখান থেকে ল্যামডা কী আসবে? ল্যামডা করে লিখতে পারো হচ্ছে HC বাই হচ্ছে ডেল ই, HC বাই হচ্ছে ডেল ই। আরেকটা ফর্মুলা ইউজ করা যায়, মানে ল্যামডা বের করার জন্য এখানে আরেকটা ফর্মুলা চাইলে তুমি ইউজ করতে পারো। সেটা হচ্ছে এইটা, যে রিডবার্গ ইকুয়েশন। সেটা কোনটা? 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। চাইলে এটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এই যে n1 এর জায়গায় বসাবা অলওয়েজ ছোটো নাম্বারটা। ছোটো নাম্বার বলতে সে 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসে, তাই না? সো এখানে বসাবো হচ্ছে n1 এর জায়গায় 1 বসাবা, আর n2 এর জায়গায় বসাবো হচ্ছে 3। আর RH হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা হচ্ছে আমি লিখে দিই, RH হচ্ছে আমাদের 109,678 পার সেন্টিমিটার। তো এখানে কত বসাবো আমরা? n1 এর জায়গায় হচ্ছে 1 আর n2 এর জায়গায় 3। সে 3 নাম্বার থেকে 1 নাম্বার কক্ষপথে আসে, তাই না? এটা তো আমরা n1 বসাবো হচ্ছে এইটা, n2 বসাবো হচ্ছে এইটা, RH বসাবো এইটা। তো বসালে ক্যালকুলেট করে যা আসবে সেটাকে কি করতে হবে? আবার উল্টাতে হবে। মানে যা আসবে আবার 1 বাই সেটা করলে আমাদের ল্যামডা চলে আসবে, এবং ল্যামডা আসবে হচ্ছে সেন্টিমিটারে। কিসে আসবে? সেন্টিমিটারে, কারণ RH হচ্ছে আমাদের পার সেন্টিমিটারে লিখেছি আমি, যদি এটা ইউজ করো আর কি। আর RH যদি তুমি পার মিটারে ইউজ করো, মানে ইনভার্স মিটারে ইউজ করো, তাহলে মিটারে চলে আসবে। ক্লিয়ার? সো এটা দিয়ে তুমি ইউজ করতে পারো আর কি। এটাও আমরা থিওরি পার্টে দেখেছিলাম। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই ম্যাথটা হয়ে গেল। এরপরে যাবো হচ্ছে আমরা একটা ইলেকট্রনের জন্য মাঝে মধ্যে অনেক সময় প্রবলেমটা আসে যে একটা স্পেসিফিক কোনো একটা অ্যাটমের একটা স্পেসিফিক ইলেকট্রনের জন্য কী বের করতে হয়? কোয়ান্টাম সংখ্যা বের করে দেখাতে হয়, যেটা পসিবল নাকি পসিবল না, বা একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার বের করে দেখাতে হয়। এরকম টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের এখানে আসে। তো এরকম আমরা একটা কোয়েশ্চেন সলভ করা ট্রাই করছি এখন।